20,000 টাকার মধ্যে এরকম তিনটা মোবাইল যেটা আপনার জন্য বেস্ট হতে পারে। 20,000 টাকার নিচে কিন্তু অনেকগুলো মোবাইল আছে, তো আপনি কোনটা ছেড়ে কোনটা কিনবেন সেটা আসলে বুঝতেছেন না। সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন, আশা করি আর কেনার সময় কোনো সমস্যা হবে না। যদি 20,000 টাকার একটু নিচে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি Redmi 15 টাকে দেখতে পারেন। তো আমার পার্সোনালি Redmi মোবাইলগুলো আমার ভালো লাগে। তো এখানে আপনি বিশাল সাইজের একটা ব্যাটারি পাচ্ছেন, 7000 mAh এর ব্যাটারি, যেটাকে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন। আর ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.9 ইঞ্চের 5 হোল এলসিডি ডিসপ্লে। সো এখানে কিন্তু 144 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, তো যথেষ্ট স্মুথ আপনি চালাতে পারবেন। আর ব্যাক সাইড কিন্তু সেই আগের মতো অ্যাজ ইউজুয়াল প্লাস্টিক বিল্ডের তৈরি, এবং পিছে যদিও দেখা যাচ্ছে যে তিনটি ক্যামেরা, আসলে দুইটি ক্যামেরা। তো প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আপনি 1080p রেকর্ড করতে পারবেন এবং 30 fps থাকছে। আর অন্য যে ক্যামেরা 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি ক্যামেরা পাচ্ছেন। আর সামনের ক্যামেরাটি সেলফি ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ভিডিওগুলো কিন্তু আহামরি খুব ভালো না, আবার খুব খারাপও না, চলার মতো এই প্রাইস পয়েন্টে। প্রসেসরে যদি আসে তাহলে 6s Gen 3 পাচ্ছেন। সো এটাও মোটামুটি ভালো একটা প্রসেসর এই দামে বলা যায়। এখন তো বিশ্ববাজারে মোবাইলের দাম একটু বেশি, তো সেই ক্ষেত্রে বলা যায় ঠিক আছে। তো স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে এখানে 6/128 GB, আর আরেকটা থাকছে হচ্ছে 8/256 GB। তো ওইটা একটু তুলনামূলক দাম বেশি। এখানে IR ব্লাস্ট থাকছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না, একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন চার্জের জন্য, 3mm মাইক্রোফোন জ্যাক পাচ্ছেন। আর এই মোবাইলটা কিন্তু তুলনামূলক একটু ভারী। অন্যান্য মোবাইলগুলো যেগুলো 200 গ্রামের নিচে আসে, এটা কিন্তু 214 গ্রাম, তো যথেষ্ট পরিমাণ ভারী বলা যায়। আর এটা আপনি চাইলে আপনার জন্য কিনতে পারেন, আশা করি ভালো একটা মোবাইল হবে এই প্রাইস পয়েন্টের মধ্যে। দ্বিতীয় মোবাইলটি হচ্ছে Realme C85। সো এখানেও Redmi 15 এর মতো সেম টু সেম স্পেসিফিকেশন থাকছে। তো এখানেও বড় একটি 7000 mAh এর ব্যাটারি থাকছে, এটা সিলিকন কার্বনেটের ব্যাটারি, এবং ডিসপ্লেতে থাকছে 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে, কিন্তু এখানে ফুল এইচডি ডিসপ্লে নাই Redmi এর মতো। সো এটা একটু পিছিয়ে থাকছে। এবং ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে আপনি 1080p ভিডিও করতে পারবেন, 60 fps এখানে পাচ্ছেন। সেলফি ক্যামেরা যেটা 8 মেগাপিক্সেল, এটাও কিন্তু আপনি 1080p 60 fps এ ভিডিও করতে পারবেন। আর দাম কিন্তু সেম 18,999। পরবর্তী মোবাইলটা কিন্তু দামে কম মানে ভালো। সো এখানে আপনি কম টাকায় 5G মোবাইল পাচ্ছেন। দাম হচ্ছে 16,999 টাকা, যেটা হচ্ছে টেকনো স্পার্ক 45G। তো এইখানে আপনি প্রসেসর হিসাবে Dimensity 6400 পাচ্ছেন, এবং ব্যাটারিতে আপনি 6000 mAh এর ব্যাটারি। কিন্তু এই বিশাল ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু তারা ছোট একটা ওয়াটের চার্জার দিয়েছে। সো এটা আমার ভালো লাগবে, 18 ওয়াটের। আর র্যাম রোমের কথাও যদি বলি তাহলে আমি একটু হতাশ হই। সেক্ষেত্রে রোম ঠিক আছে, র্যাম হচ্ছে 4GB, আর হচ্ছে 128GB। আর অন্য যে ভেরিয়েন্টে আছে সেটা আবার দাম বেশি হয়ে যায়। তো র্যাম যদি কম হয় সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু অতটা ভালো দিতে পারে না, বা ব্যালেন্সেরও একটা বিষয় আছে। তো যাই হোক, প্রসেসর যেহেতু ভালো, স্ন্যাপড্রাগন আমি যে আগে দুইটা মোবাইল বলেছি ওগুলোর থেকেও ভালো এই প্রসেসরটা, যেহেতু 5G একটা প্রসেসর। তো দারুণ একটা বিষয়, চাইলে আপনি এইটাও আপনার চয়েসে রাখতে পারেন, এটা কিনতে পারেন, কারণ এই দামে এটা আসলে অনেকটা ভালো।